নুরুজ্জামান আপনি লিখেছেন সূরা ৩ আল্লাহ বলেছেন মানুষকে তিনি সুন্দরতম অবয়বে সৃষ্টি করেছেন। তাহলে সুন্নাতে খাতনাতে আল্লাহর সুন্দরতম সৃষ্টির পরিবর্তন করা হচ্ছে, এই এখতিয়ার কি মানুষের আছে? আর খাতনা করানো তো লজ্জাজনক একটা বিষয়, এই বিষয়টি অনুষ্ঠান করে মানুষকে কেন জানাতে হবে? তাহলে বাচ্চারা লজ্জা বিষয়টা কীভাবে শিখবে? ভাই নুরুজ্জামান, আপনি সুন্দর যুক্তি দিয়েছেন যে আল্লাহ তাআলা মানুষকে সুন্দরভাবে সৃষ্টি করেছেন, তাহলে আবার সেই সৃষ্টিতে পরিবর্তন কেন করতে হবে? আল্লাহ তো সুন্দর করেই সৃষ্টি করেছেন। ভাই, তো আমরা মাথার চুল তাহলে কাটবো কিনা, নখ কাটবো কিনা? এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে অবয়ব দিয়েছেন, হাত, চোখ, মুখ, কান, যে সৃষ্টি, আমাদের যে আকৃতি, এটার কথা বলা হয়েছে যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সুন্দর অবকাঠামোতে আমি মানুষকে তৈরি করেছি। এর মানে এই না যে এটার পরিমার্জন, এটাকে গুছিয়ে রাখা, এটাকে সাজিয়ে রাখা, এটাকে আপনার কি বলে, এটাকে ব্যবহার উপযোগী করা, এটা আমরা করব না। স্বর্ণ অনেক দামি, এর মানে এই যে সেটি যদি আপনি খনিজ থেকে উঠেন সেটা আপনি রিফাইন করবেন না, তো রিফাইন করলে সেটা স্বর্ণের প্রতি অমাননা হবে বা স্বর্ণকে অস্বর্ণ করা হবে, এটা সেরকম নয়। কোরআনে কারিমে আল্লাহ তাআলা যে আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন করতে নিষেধ করেছেন, এখানে হলো যেই পরিবর্তনটা আল্লাহ তাআলার সৃষ্টিতে দৃশ্যমান পরিবর্তন করা, যেই পরিবর্তনের ফলে আপনার বলা যায় যে আল্লাহ তাআলা একরকম করেছেন, আপনি আর এক রকম করেছেন, একজন নারীকে পুরুষ করে ফেললেন, পুরুষকে নারী করে ফেললেন, হ্যাঁ, এই টাইপের পরিবর্তন যেগুলো সেগুলো। কিন্তু যদি পরিবর্তনটা এরকম হয় যে ধরুন একটা জায়গায় আপনার সমস্যা দেখা দিয়েছে, তো সেখানে আপনি কাটাছেঁড়া করেছেন, তো এটাও এক ধরনের পরিবর্তন। তো এই পরিবর্তন তো প্রয়োজনের খাতিরে খাতনা করা, যেটাকে চর্মচ্ছেদন করা বলি আমরা, এটি মিন সুনানিল ফিতরাহ, এটি অভ্যাসগত এবং প্রকৃতিগত একটি সুন্নাহ। আগের যুগের নবী রাসূলদের মধ্যে আমলটি ছিল। এটি স্বাস্থ্যগত কারণেও করতে হয়, বিশেষ করে আপনার এই লজ্জাস্থানের উপরিভাগ, সেটাতে অনেক সময় এই যে জমাট যে অংশটা থাকে, এটা কেটে না ফেলার ফলে সেখানে ইনফেকশন হতে পারে, আপনার ময়লা জমে থাকে, আরও নানামুখী সমস্যা তৈরি হয়। তো এটা ছাড়াও এর স্বাস্থ্যগত আর অনেক উপকারিতা আছে, যার কারণে এটি আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন হবে না। আর এটার কারণে যে অবয়বে মৌলিক কোনো পরিবর্তন হয়ে যায়, ব্যাপারটি কিন্তু সেরকম নয়।